আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি খায়রুল ইসলাম তকি। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে, যে ভিডিওর মধ্যে আমি দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে চোখের নিচে পড়ে যাওয়া কালো দাগ, সেই কালো দাগকে রিমুভ এবং পরিষ্কার করে সুন্দর এবং সাবলীল করা যায়। কিভাবে আমরা চোখের নিচের কালো দাগগুলো মুছবো এবং রিমুভ করব। প্রিয় বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সামনে একটি পিকচার দিয়ে দিয়েছি। দেখুন, এই পিকচারটার মধ্যে চোখের নিচে যে কালো দাগ পড়ে আছে, আমরা যারা ফটো নিয়ে কাজ করে থাকি, পিকচার নিয়ে কাজ করি, অবশ্যই আমরা সেই কাজটা অনেক করতে হয়। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা খুব সুন্দর, স্মুথ এবং খুব সহজে আপনি চোখের নিচে পড়ে যাওয়া কালো দাগকে আপনি অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে রিমুভ করে ফেলবেন। বন্ধুরা, এই কাজটা অনেক টেকনিক বা পদ্ধতিতে করা যায়। আমি আপনাদেরকে দেখাই কোন কোন পদ্ধতিতে করা যায়। আপনি এভাবে করতে পারেন। দেখুন, এটাকে সিলেক্ট করে এখানে ব্রাশ টুল নিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে আমি এখানে ব্রাশ করে কিন্তু এটা পরিষ্কার করে দিতে পারি। এভাবে। ওকে, এভাবে কিন্তু আরো টুল রয়েছে যেগুলোর মাধ্যমে কাজ করা যায়। এভাবে কিন্তু করলে আমাদের সেটা সুন্দর বা স্মুথ হবে না। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন না। আমরা এখন চলে যাব আমাদের মূল টেকনিকে। মূল টেকনিকটা কি? চলুন, খুব সহজে, খুব সুন্দর এবং স্মুথলি আমরা কাজটা করতে পারি। দেখুন, আমরা যদি এই চোখের নিচের কালো দাগ মুছতে চাই বা রিমুভ করতে চাই খুব সুন্দরভাবে, স্মুথলি এবং খুব সহজভাবে, তাহলে আমাদের কয়েকটা বিষয় ফলো করতে হবে। সেই বিষয়গুলো কি? প্রথমে আমরা এখান থেকে দেখুন, এটা কি টুলবার থেকে আমরা লেসে টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা যে কালো দাগটা রয়েছে সেই কালো দাগের মোটামুটি ভালো বাহির থেকে আমরা এটাকে এরিয়া দিব, একটা সিলেক্ট করব। তাহলে চলুন সিলেক্ট করি। দেখুন, একটু বেশি করে নেবেন যেন আপনার কাজটা সুন্দর হয়। ওকে, এটা দেওয়ার পর এখন আমরা এটাকে একটু ফেদার দেব যেন আমাদের কাজটা আরো সুন্দর হয়। ফেদার দেওয়ার জন্য আমরা কিভাবে কি করব, যারা নতুন তারা অবশ্যই একটু আনইজি ফিল করবেন। ফেদার দেওয়ার জন্য দেখুন, আমরা যদি মাউসটা এই সিলেক্ট এরিয়ার বাইরে রাখি তাহলে একটা সিস্টেম হয়ে যায়, আর যখন ভিতরে রাখি তখন কিন্তু আরেকটা সিস্টেম হয়ে যায়। আমরা মাউসের পয়েন্টারটা ভিতরে রেখে, সিলেক্ট এরিয়ার ভিতর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উপর যে ডায়লগ বক্সটা আসবে সেখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স, তারপর ফেদার। এই ফেদার থেকে আমরা ফেদার দিব কত পার্সেন্ট? 10 পিক্সেলস। 10। ওকে, দেখুন এখন একটু ফেদার বা স্মুথ হয়েছে। তো এখন ফেদার দেওয়ার পর আমরা যতটুকু সিলেক্ট করেছি এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে যে চাপ দিলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট লেয়ার অবশ্য দুটি করবো, আর একটা করেছি আর একটা করবো। এখন এখানে আমার দুটি ডুপ্লিকেট লেয়ার হয়েছে। দুটি ডুপ্লিকেট লেয়ার হওয়ার পর আমাদের যে উপর যে ডুপ্লিকেট লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য কিভাবে করব, আমাদের মাউসের পয়েন্টারটা লেয়ারের উপর রেখে
মাউসের রাইট বাটন ক্লিক করার পর যে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে দেখুন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই ক্রিয়েট ক্লিপিং মাস্কে আমরা ক্লিক করে দেব। দেখুন ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন এইটা কি, এই যে দেখুন এটাকেই আমরা ট্রান্সফর্ম করব। তো এটা কি হবে, কন্ট্রোল টি চেপে রেখে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপবো। চাপার পর দেখুন একটি বক্স চলে এসেছে। এই বক্সের উপর আমার মাউস পয়েন্টারটা রেখে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ট্রান্সফর্ম, তারপর আমাদের অনেকগুলো অপশনের পর আছে ওয়ার্প। ওয়ার্প থেকে যে অপশনটা রয়েছে সেই ওয়ার্প অপশনে আমরা ক্লিক করে দেব। দেখুন ওয়ার্প সিস্টেম হয়ে গেল। এখন আমরা এই যে লাইনগুলো রয়েছে, কলামগুলো, সেগুলো ধরে ধরে উপরে তুলে দেব। দেখুন ওকে, এখন আমাদের কাজ শেষ। এখানে রাইট যে আইকনটা রয়েছে সে আইকনে আমরা ক্লিক করে দিব। ওকে, দেখুন খুব সহজেই অত্যন্ত সুন্দরভাবে স্মুথলি আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তো এভাবে আমরা কাজটা করব ইনশাআল্লাহ, তাহলে কোনো কষ্ট হবে না এবং কাজটা খুব স্মুথ হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও, আজকের এই ভিডিও। এই ভিডিও থেকে যদি আপনারা বিত্ত পরিমাণ উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আমার ভিডিওটি আপনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করি আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।